কিসে আমাদের সত্যিকারের ভালো হবে? সব বীজ বৃক্ষ হতে পারে, কিন্তু হয় না। সমস্ত আত্মাই ঈশ্বরের বীজ। সমস্ত পরমাত্মাই সমস্ত আত্মাই পরমাত্মায় মিলিত হতে পারে। সম্ভাবনা সম্পূর্ণই আছে, কিন্তু হয় না। কারণ কি? কি সেই বাধা যা আমাদের পূর্ণ হতে দেয় না? কি করলে আমাদের কল্যাণ হবে? কোম্পানি যখন কোনো জিনিস তৈরি করে, তখন প্যাকেটের গায়ে ছোট ছোট অক্ষরে ব্যবহারিক নির্দেশ লিখে দেয়। আমরা সবসময় সেগুলোকে দেখি না, আমাদের সুবিধা অনুযায়ী জিনিসের ব্যবহার করি। তাতে করে জিনিসের আয়ু কমে যায়। ভগবান যখন জীবের সৃষ্টি করছেন, তখন কিছু সাবধানবাণী বা ব্যবহারিক নির্দেশ দিয়ে দিয়েছিলেন। আমরা যদি সেগুলো মেনে চলি, তবে আমাদের কল্যাণ হবে। ভগবান বলছেন, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কর্ম করো, ফল হয় আমার ইচ্ছে মতো। তুমি যদি আমার ইচ্ছে মতো কর্ম করো, তো ফল হবে তোমার ইচ্ছে মতো। যা মঙ্গলময় তাই সত্যি, যা সত্যি তাই মঙ্গলময়। সত্যকে জানবার চেষ্টা করো, সত্য পথে চলবার চেষ্টা করো। সত্য আবরণে ঢাকা আছে, চমকানো আবরণে সত্য ঢাকা। চমক দেখে ভুলে যেও না, আবরণ উন্মোচন করো। সত্যকে উপলব্ধি করো, সত্যই মঙ্গলময়। মানুষ স্বাদের পেছনে ছুটছে। স্বাদের জন্য মানুষ পাগল, কেননা স্বাদই মানুষের কাছে সত্য এবং আকর্ষণীয়। কিন্তু সত্য স্বাদের মধ্যে নয়। মানুষ আরামের জন্য ছুটছে, ভাবছে আরামের মধ্যেই তো আনন্দ। কিন্তু আরাম কষ্টকেই ডেকে আনছে। সমস্ত শিথিলতা, আলস্য আমাদের আনন্দ দেয়, কিন্তু আজকের এই আলস্য আমার ভবিষ্যতের অন্ধকার করে দেবে। মানুষ ভাবে সমস্যা থেকে ভাগতে পারলেই সমস্যা মুক্ত হব। সমস্যা মুক্ত হবার জন্য মানুষ নেশা করে, কিন্তু এতে সমস্যা কমে না, বরং বাড়ে। মানুষ মনে করে মনোরঞ্জন করতে পারলেই আনন্দ, কিন্তু নিজেকে ধোঁকা দেবার জন্য মনোরঞ্জন হচ্ছে। এতে মনে হয় জীবনের মঙ্গলময় সত্য আবরণে ঢাকা। তাহলে সত্য কি? জীবনকে সরল বানাতে চাও, তো কঠিন পথেই চলা শুরু করো। আর জীবনকে মুশকিলে ফেলতে যদি চাও, তবে আরামের পথে চলো। তুমি যত মুশকিলের মোকাবিলা করবে, তত মুশকিল তোমার থেকে ভেগে যাবে। আর যত আরামের পথে চলবে, তত আরাম তোমার কাছ থেকে ভেগে পড়বে। মুশকিল লাগে ভোরবেলা উঠতে, ভালো লাগে ভোরবেলা বিছানা আঁকড়ে পড়ে থাকতে। চাদর জড়িয়ে সকালে বিছানায় কোলবালিশ নিয়ে শুয়ে থাকলে মনে হয় স্বর্গ তো এখানেই, বিছানাতেই স্বর্গের শান্তি। ওঠার ইচ্ছেই হয় না। কিন্তু যদি এই আরাম ত্যাগ করে বিছানা ছেড়ে সকালের মুক্ত হাওয়ায় 4 চক্র ঘুরে আসো, যদি একটু প্রাণায়াম ব্যায়াম করো, তবে তার পরিণাম কি হবে? যে আরামের সাথে বিছানায় কাটায়, সে পরবর্তীকালে ডাক্তারের চেম্বারে লাইন দেয়। না জানি কত কঠিন কঠিন রোগে তাকে ধরে, কত তেতো ওষুধ তাকে খেতে হয়, ইঞ্জেকশন নিতে হয়, হাজার হাজার টাকা ডাক্তারের হাতে দিয়ে আসে। এই জন্য বলছি, আরামের পথে যাবে তো তোমার জীবন কঠিন হয়ে যাবে। আর যদি আরাম ছাড়তে পারো, তবে জীবন হবে সহজ সরল। আরাম তোমার পেছনে দৌড়বে। যে বাচ্চা স্কুল থেকে পালায়, সমস্যা থেকে ভাগতে চায়, তাকে সারাটা জীবন মুশকিলে পড়তে হবে। আর যেদিন ও কঠিনের সম্মুখীন হবে, সেদিন থেকে ওর জীবন সহজ সরল হয়ে যাবে। এই জন্য কঠিনের সম্মুখীন হও। জীবন সহজ হবে, সরল হবে। জীবনের নিয়মগুলিকে বোঝার চেষ্টা করো। মানুষ স্বাদের প্রতি আকৃষ্ট, উপকারের প্রতি নয়। যেদিন স্বাদের বদলে উপকারের প্রতি আকৃষ্ট হবে, সেদিন জীবন সহজ হবে। মানুষ স্বাদের জন্য ভিখারি হয়ে যায়। তেলে ভাজার দোকানে, ফুচকার দোকানে, আলু কাবলির দোকানে হাতে পাতার পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, কেবলমাত্র স্বাদের আশায়। স্বাদ মানুষকে ভিখারির মতো রাস্তায় দাঁড় করিয়ে দেয়। এই জন্য বলছি, সত্যকে বোঝার চেষ্টা করো। আপাতত যা মনোরঞ্জক
বাস্তবে সেটাই কষ্টের কারণ। আর আপাতত যা কষ্টকর, বাস্তবে সেটাই আরামদায়ক। সত্য পথে জীবন সহজ হবে, সরল হবে। মানুষ ভিড়ের পিছনে দৌড়চ্ছে। যে মানুষ ভিড়ের পেছনে দৌড়ায় না, তার পেছনেই ভিড় দৌড়ায়। যে সত্যকে জেনেছে, সে নিজের ইচ্ছে মতো চলে। ভবিষ্যতে তার পেছনেই ভিড় সব সময় লেগে থাকে। কিন্তু সত্যকে, অর্থাৎ আরাম, স্বাদ, এগুলোকে যে সত্য ভেবেছে, তার জীবন কষ্টই কষ্ট। আবার বলছি, জীবনের সত্য কি তা বোঝার চেষ্টা করো। আরামে আরাম নেই, কঠিনেই আরাম। স্বাদে স্বাদ নেই, নিবৃত্তিতেই নিরাময়। পুরুষ্ট গদিওয়ালা বিছানায় আরাম নেই, এসি ঘরে আরাম নেই। এসি যদি লাগাতেই হয়, তবে দিমাগের মধ্যে লাগাও। দিমাগ ঠান্ডা থাকলে যেখানেই তুমি ঘুমো, তোমার ঘুম আসবে, ঘুম আরামের হবে। আর যদি শান্ত না থাকে মন, এসি ঘর বলো আর ডানলপের গদিই বলো, ছটফট করতে হবে, ঘুম আসবে না। পয়সা কামাই কম হোক, কিন্তু শান্তি কামাই বেশি করে করো, তবেই জীবন সহজ হবে, সরল হবে। চাহিদার সীমা রাখো, যোগ্যতা অনুযায়ী চাইতে শেখো। যোগ্যতা বাড়াও, চাহিদা বাড়িও না। ভগবানের কাছে গুণের সাধনা করো, ভগবানের কাছে ভিক্ষা চেও না। ভগবান ভিখারিকে দেন না, গুণের অধিকারীকে দেন। প্রার্থনা করতে হয়, ভগবানের কাছে করো, ভিখারির কাছে নয়। মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়িও না। সাহায্য যদি চাইতেই হয়, তবে ভগবানের কাছে চাও। সাময়িক দুশ্চিন্তা কোনো ব্যাপার নয়, লাগাতার দুশ্চিন্তা মানুষকে রোগগ্রস্ত করে তোলে। দুশ্চিন্তা মোকাবেলা করতে শিখতে হবে। সামান্য কষ্টে ভেঙে পড়লে চলবে না, কষ্ট সহ্য করতে শিখতে হবে। এমন হলে চলবে না যে সমস্যা এলেই ভেঙে পড়ব। দুশ্চিন্তাকে প্রশ্রয় দিলে চলবে না, ভেঙে পড়লে চলবে না। আজকাল বিজ্ঞানীরা বলছেন 70% রোগ লাগাতার দুশ্চিন্তা থেকে হচ্ছে। আজ আমাদের জীবন ভীষণ চাপগ্রস্ত হয়ে গেছে। সারাক্ষণ আমরা চাপে আছি। জীবন দৌড়ে প্রথম হওয়ার আশায় লাগাতার নিজেদেরকে চাপে রাখছি। ফলত এক চিন্তা, এক চাপ, এক অসুরক্ষা, এক ভয় আমাদের সর্বদা চাপে রাখছে, আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। আর এর থেকেই আমাদের দুঃখ বেড়েই চলেছে। ধন উপার্জনের জন্য আমরা উদয়স্ত খেটে চলেছি, কিন্তু মনে রেখো, ধন শুধু টাকা পয়সাই নয়, সম্মান, শান্তি, এগুলো আরো বড় ধন। ঘরের লোকের সাথে প্রেম আরো বড় ধন। আর খুশি কেবল ধন উপার্জনেই নয়, কেবল পছন্দের জিনিস কেনাতেই নয়। বিনা ধনেও তুমি খুশি হতে পারো। ছোট্ট একটু ভালোবাসার কথা তোমাকে অনেক খুশি দিতে পারে। ক্ষমা করতে শেখো, ধন্যবাদী হয়ে বাঁচো। যে তোমার জন্য এতটুকু করেছে তাকে ধন্যবাদ দাও। যে তোমার জন্য কিছুই করেনি তাকেও ভালোবাসো। যে তোমার ক্ষতি করেছে তাকে ক্ষমা করে দাও। যার জন্য তুমি অনেক করেছো অথচ সে তোমাকে চিনতে পারছে না, তাকেও তুমি ক্ষমা করে দাও। তার জন্য ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করো। ধন্যবাদী হয়ে বাঁচো, ভগবানকে ধন্যবাদ দাও। ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ। যা তুমি দিয়েছো তা তো অনেক, তোমার দেওয়ার কিছু কমতি নেই। কমতি আমার সামলানোর শক্তি। ভগবান, তোমাকে লাখো লাখো প্রণাম। তোমার দানেই আমার জীবন, তোমার দানেই আমার রক্ষা, তোমার দানেই আমার সমৃদ্ধি। তোমার দেওয়া দান তো আমার কাছে প্রসাদ। প্রসাদ কম হোক বেশি হোক, প্রসাদ তো প্রসাদই। তোমাকে আমার সহস্র কোটি প্রণাম। তোমার দেওয়া জমি, তোমার দেওয়া অন্ন, তোমার দেওয়া প্রাণবায়ু, তোমার দেওয়া এই শরীর, কোথাও তো তুমি কম দাওনি। কমতি হলো আমার প্রাণের আকুলতা, যা তোমাকে আমার দেওয়া উচিত। হে ঠাকুর, বাহ্যিক ধন কামাতে আমি মনের শান্তি নষ্ট করেছি, আমাকে ক্ষমা করো, কোলে তুলে নাও। ধন্যবাদী হয়ে বাঁচো, জীবনের সত্যকে জানো। সত্য তো এটাও যে পরিবারের সদস্য হওয়ার জন্য তুমিও পরিবারের জন্য সবার সাথে ভালোবাসা রাখো, কিন্তু মোহ রেখো না। ওম সর্বেষাং স্বস্তির্ভবতু। ওম সর্বেষাং শান্তির্ভবতু। ওম সর্বেষাং
भवतु। ॐ सर्वेषां मङ्गलं भवतु। ॐ शान्ति शान्ति शान्तिः।